আর রবীন্দ্রনাথ, এই দুই মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই, এমনকি আমার ডিকশনারিও। কিন্তু শুধুই তা নয়, রবীন্দ্রনাথ আমার কাছে অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মরে ভালোবাসা রেখায়। দু একদিন পরে পরে মার মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো, মার কাছে জানতেও চাইনি। কিন্তু সেদিন হঠাৎ, যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের এক প্রতি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলে আমার মনে এলো নিবিড় পুলকে লাগে গায়ে এই কলিটি। হঠাৎ মনে হলো প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো যেন এখন ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ মুখ হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ চমক ফিরল যখন বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরেছে। এরই মধ্যে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীরে ছাপিয়ে ভিজিয়ে দিল। জলের ছাদ থেকে ঘরদোর বাঁচাতে কখন যে মার জানলা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম অভিসার মানে কি মা? মা বলল, অভিসার আবার কোথায় পেলে? কেন তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমার অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা দিকে যাওয়া। বলি মা তার ঘর গেরস্থানে গোছাতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয় তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতেই অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি আর কেন বা নয় পথে ধারা। বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ। আরও বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না, আবার যার কেড়ে নেওয়া হলো তার মনও সরে না যেতে। দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতোই অবস্থা হলো আমার। সকলে নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে যদি রেখে দেয়। ভিজতে ভিজতে বুঝতে পারলাম এ কথার আসল মানেটুকু। ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম। কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে,
জানালায় চোখ ফুটিয়ে দেখি আমার মতো করেই মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। শপে শপে ভেজা জামাই ঘরে ঢুকিয়ে দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে। বাবাকে কি করে বোঝাই, অভিশাপ শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়ে আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদল আকাশে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলে মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর, যতদিন যাবে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ে ঘোরালে আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় জাল ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ। আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পায়ের বরকান্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় দাম্পত্য, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মলিন চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরে কাকে ঘরে ফিরলেই তাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল, আর ভরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে, আমি সেই মেয়ে। সংসারের অসময় আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আধিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ,
আমি সেই মেয়ে। একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণধুন্ধুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহা মেঘপ্রভাম ঘোরাম মুক্তকেশীম চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাম মুন্ডমালা বিভূষিতাম। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো হয়তো সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার পর্ব শেষ করছি। সুধীবৃন্দ, আমাদের এবারের পরিবেশনা রাবিয়া সুলতানা পান্নার নির্দেশনায় পল্লী কবি জসিমউদ্দিনের কাহিনী কাব্য শুরু হচ্ছে মা যে জননী কান্দে। কুর্তির মেয়ে আমিনার কথা কে আর শুনিতে চায়? নোভেলের কোনো কাহিনী হয় না তার কোনো ঘটনায়। অঙ্গে তাহার ঝলমলমল দোলে না গহনামতি, রঙিনী শাড়ির লহরে লহরে হাসে না রূপের জ্যোতি। ভাঙা কুড়ে ঘরে বসতি তাদের, অতি সাধারণ মেয়ে, তবু মনে হয় দেখিনি কোথাও সুন্দরী তার সে। বাপের মায়ের আদরের মেয়ে, তাতে কি বা হয় আর? সাধ থাকিলেও সাধ্য নাহিক, গরিবের সংসার। মেয়েটিরে তারা স্কুলে দিয়ে লেখাপড়া শিখাইবে, তারপরে কোনো ভালো বর দেখে তার হাতে সঁপে দিবে। গরিবের বুকে সামান্য সার, তাও কি পুরিতে পারে? দারুণ অভাব নিত্য আসিয়া বাধা দেয় বারে বারে। মেয়েটির খুব পরিবার সব, সমবয়সিনীদের নিচের ক্লাসের পুঁথিগুলি সেজে জোগাড় করেছে ঢের, তাহাদেরই কাছে নিয়েছে সে পড়া। এমনি করি আজ লেখাপড়া যাহা শিখিয়াছে সে তাতে চলে যেতে পারে কাজ। কেলাস থিরির অঙ্কের সাথে টেনের জ্যামিতি লয়ে বহুদিনে তারে পড়িতে দেখেছি, বড় মনোযোগী হই। ফোরের গ্রামার মুখস্থ তার, ঠোর ইংরেজি খালি, পড়িতে তাহার দুটি নয়নে ঝরিতে দেখেছি পানি। নাইনি সেই বাংলা বইটি কবে সে করিয়াছে শেষ, নিজের নামটি সহি করিবার বড়ই তাহার ক্লেশ। এমনি করিয়া অদ্ভুত ভাবে বিদ্যা করিয়া লাভ, সারা বাড়ি ভরি হাসিত খেলিত, ছিল না মনস্তাপ। মায়ের নিকটে শিখেছে সে কত শিকায় তুলিতে ফুল, কাঁথায় তুলেছে কত রামধনু ইন্দ্রপুরীর তুল। কাজীদের বাড়ি ঘোরাঘুরি করি রান্না শিখেছে আর, মিয়া বিবিদের কাছে শিখিয়াছে ভালো কথা বলিবার। প্রকৃতি তাহারে মাখায় দিয়াছে দুটি নয়নের ছায়।
মেঘ মশাহীন নীল আকাশে শত মায়া মমতায় এমনি করিয়া দিনে দিন যেতে কি যে কি হইল তার, রূপ লাবণ্য মেলি তরঙ্গ অঙ্গে ধরে না। নিজের সে আজ কোথায় লুকাবে, শাড়ির আঁচলখানি এত যে ক্ষুদ্র, আজি তা জানিল দুই হাতে টানি টানি। দেখিল সহসা আকাশে বাতাসে বাজিছে রূপের স্তব, সেথায় চলিছে তারে লয়ে বুঝি কানাকানি করে সব। কোথা সে লুকাবে, হাতের গহনা খুলে সে ফেলিল ভাই, তবু দুটি হাতে টুন টুন করি শত চুরি মূর্ছায়। দিনের আলোকে লুকাইয়া ভাবে, রাতের আধার এলে ভালোই হইবে, নিজের লুকাইয়ে ফিরিবে সে হেসে খেলে। রাতে সেজে দেখে ও দেহ মায়ায় সহস্র আঁখি হয়ে, চাঁদের সুতায় বুনাইছে জাল, রাতছে তাহারে লয়ে। নিজের সে আজ কোথায় লুকায়, যতই সে সাবধান ততই তাহারে লইয়া সবার মাঝে গুঞ্জর গান। মালির বাগিচায় ফুলের গাছটি ভোমরা উড়িয়া পড়ে, তুমি সুজন দেখিয়া করিও প্রীতি, যে জন মরিলে বাসাইতে পারে গোসাইজি কোনবা রঙে। তাহারে লইয়া পাড়াপড়শির ঘুম নাই চোখে আর। আমিনার মাতা, মেয়ের তোমার চোখে দেখছো না বার, এই ঢেকি মেয়ে আর কতদিন রাখিবে পুষিয়া ঘরে। আমারে বলিলে আজকেই দেই বিয়ের জোগাড় করে। আমার বোনের পোলাডারে তুমি দেখেছো তো কতবার, এক পাও শুধু খোড়াইয়া চলে, কে গনে অত ডার। তাহার সঙ্গে দাও যদি বিয়ে, হাতেতে রূপোর চুড়ি, গলায় হাসুলি, পণ দেব আরো গনে গনে দুই কুড়ি। আজিবের নানি খাতির পাতাতে আমিনার মার শনে, নিত্য আসিয়া নূতন নূতন কথার জাল যে বনে। আজ তাহার খেলা রোজ বাজিতে যেতে আসে, ঘোড়ার বাড়ির কুচুয়ানি করে বহু টাকা পায় মাসে। তার সাথে যদি বিয়ে দাও মেয়ে, থাকিবে বড়ই সুখে। অঙ্গভঙ্গি করে আরো কয় কত না জোগায় মুখে, আইলার ফুপু রোজই সেতে যায় একটি সোনার হার, মেলার ভিড়েতে সিরিয়া এনেছে বলা হতে নাকি কার। আরো কাছে এসে কানের নিকটে ফিস ফিস করে কয়, আয়লার মতো পকেট কাটিতে কেউ ওস্তাদ নয়, পুলিশ তাহার হাতের মুঠোয়, না হলেই কিবা আর তাহার সাফাই চুরি যে ধরিতে সাধ্য আছে বা কার। তার সাথে তুমি দিয়ে দাও বিয়ে, থেকো পরে চোখ বুঝে, যখন যা কিছু দরকার সেই তা নিবে খুঁজে। মোদের বাড়ির উনারে সেদিন কহে ফিস ফিস করে, গতর খাটায় টাকা রোজগার বোকা লোকদের তরে। টাকা তো রয়েছে হেথায় সেথায় সবাকার ঘরে ঘরে, ক্ষমতা বানেরা হাত বাড়ালেই চলে আসে মুঠি ভরে। পকেটে পকেটে বাক্সে বাক্সে গহনায় আসবাবে, ছড়ায়ে রয়েছে মণিমাণিক্য কত শত নাহি ভাবে। মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষটি, আমি বুঝি আর কত। তবে বলি বোন, আয়লার মতো বর নাহি হেনোয়ার। যদিও তারা হয়রান হইল, আলী আজিমের দল আশা ছাড়িল না, মহা উৎসাহে পাতিল নতুন কল। বাড়ির সামনে দাঁড়াই তাহারা ইঙ্গিতে ভরা গানে, যখন তখন তাহাদের কানে সদা অপমান হানি। আমিনার দিন কি করে যে কাটে মরিতে পারিলে হায়, জনমের মতো বেঁচে যেত যেন হে অপমানের দায়। মেয়ে জীবনের এই পরিণাম, বাপের মায়ের দান, কাজে না আসিল দুর্ভাবনা, হলো নিমিত্ত ভার। দুপুরবেলা এলো ঘটক কলিমত্তি নাম,